বাঙালিদের একটা প্রচলিত কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। বোধহয় ভগবান আমাদেরকে দিয়ে ওই কষ্টটা করিয়ে নিচ্ছে, যাতে ভগবান দুহাত ভরে কেষ্ট দিতে পারে। কেন বলছি জানো? সারা দিন হয় পার্লারে, না হয় দোকানে, কোথাও না কোথাও কিছু না কিছুভাবে কাজ করছি। তারপরে এসে হাসি মুখে রান্না বান্না, ছেলে সামলানো, সব কিছু করে যাচ্ছি। আর তারপরে কোনো কমপ্লেন নেই, কোনো হতাশা নেই। হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিলম্বিতার গল্প কথা। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে মোটামুটি চলছি, খুব একটা ভালো নেই, মনটা খুব খারাপ, মানুষ আসেনি। আর আমি মিস করছি প্রচুর। রাত্রে প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত ঘুমোতেই পারছি না। আমার একটা খুব মারাত্মক রোগ রয়েছে, সেটা হচ্ছে ভয়। মানে আমি তোমাদের বোঝাতে পারবো না আমি কি হারে ভয় পাই। একা থাকতে পারি না, ঘুমোতে পারি না, এরকম একটা হয় আর কি, ভেতরে কষ্ট হতে থাকে, ভয় হতে থাকে। আমি জানি না এটার কি এলাজ আছে, আর আমি তো প্রচুর ভয় পাই। তো এখন আমার তৈরি হচ্ছে, ছেলে ব্রেকফাস্টে রুটি আর তরকারি খেয়েছে, কিন্তু আমি শুরু করব এই যে চা দিয়ে। একার জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম। লিকার চা আর বিস্কুট দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। আর কিছু সেরকম প্ল্যান নেই। তো যেহেতু পার্লারের লোক তাড়াতাড়ি আসবে ফোন করেছিল, তো আমিও একটু তাড়াহুড়োই করছি। ছেলের সাথে একটু গল্প করছিলাম, তারপরে ছেলেকে বললাম, বাবা তুই পড়, আর গল্প করিস না, কাল পরীক্ষা রয়েছে। তো ও পড়া শুরু করেছে, আর সেই সময় আমি গিয়ে স্নানটা সেরে চলে এসেছি। একটু ময়েশ্চারাইজার মাখছি, আর পিছনে দেখতেই পাচ্ছ ছেলে হচ্ছে পড়ছে। আর আমার হচ্ছে পার্লারে যেহেতু টাইম দেওয়াই রয়েছে, তো আমি হচ্ছে একটু রেডি হয়েই গেলাম, একদম ফ্রেশ হয়ে গেলাম। একটু আমাকে দোকানেও দাঁড়াতে হবে, তারপরে পার্লারেও যেতে হবে। আমি জানি না ঠিক কখন আমি বাড়ি আসব। এই যে সবজি নিয়ে বসেছি, এখন 12টা 7 বাজে। হ্যাঁ, সবজি নিয়ে বসেছি, আর ও নিয়ে এলো কি কোলা, কি কোলা রে এটা? নরমাল কোলা, কিছু একটা কোলা, নতুন কিছু একটা এসছে আমাদের দোকানে, ওটা নিয়ে চলে এসেছে। আমাকে বললো যে খাবে মাম্মা, তো আমি খাবো, একটুই খাবো। ওকে বললাম আর নিতে হবে না, আমি একটুই খাবো, তারপরে তোকে দিয়ে দেবো। আই না, মুখটা দেখা আমার বাচ্চা একটু খাবে। আলাদা একটু, ভালো লাগছে, খারাপ লাগছে না। নিয়ে চলে যা, খেলে ছিটিটা নেই। ওকে, বোতল এখানে সেখানে ফেলবি না কিন্তু। তোমরা যদি ভালো করে শোনো তাহলে বুঝতেই পারবে যে আমি বললাম 12টা 7 বাজে। 12টা 7-এ আমি দোকান পার্লার সেরে ঘরের ভিতরে ঢুকেছি জাস্ট রান্না করব বলে। বুঝতে পেরেছো আমার পরিস্থিতিটা? কেন আমি বলছি যে কষ্ট আর কেষ্টর কথা? অনেকেই ভাববে এটা তো কিছু ব্যাপার নয়, অনেকেই অনেক বেশি করে। দেখো, সবাই সবার জায়গা থেকে পরিশ্রম করে, তাই কে বেশি করে কে কম করে এটার বিচার বিবেচনা করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তার পরিশ্রম থাকে, তো তার পরিশ্রমটাকে আন্ডার এস্টিমেট করা একদমই উচিত নয়। কিছু মানুষ না জেনেই অযথা বলে, তো খুব খারাপও লাগে। যাই হোক, আমি এদিকে একটু বড়ি ভেজে নিচ্ছি, চটপট যা হয় তাই রান্না করছি। আর আমি একটু ডিমের তরকারি করে নেব। প্রথমে ভেবেছিলাম ডিম সিদ্ধ করে করব, ছেলে একদম ওর বাবার মতো আমাকে তুড়ি মেরে উড়িয়ে দিল, বলল না ডিম ফাটিয়েই ঝোল করো। আচ্ছা ঠিক আছে। এদিকে অ্যাকোয়াগার্ডের ভেতরের সুইচটা প্রবলেম করছে, তো আমি ওই মাইক্রোওভেনের সুইচটা আর কি প্লাগটা খুলে এখানে জল ভরার জন্য দিয়ে দিলাম। তারপর আমি সুইচ দিতেই ভুলে গেছি, আমি না জ্বলছে না কেন। তারপরে যাই হোক জ্বলছে, রান্না করতে করতে জলগুলোও ভরে নিলাম। আর এখন এই 12টা 12:30, এখন তো 12:30টাও নয়, 1টা বেরিয়ে গেছে। এখন আর কিছু করার সময় নেই, শুধু টেবিলটা মুছে ছেলেকে দিয়ে দিলাম। আর আজকে ছেলে আর আমি দুজনে মিলে একসাথে লাঞ্চটা সেরেছি। খুব ভালো লাগছিল ছেলের সাথে একসাথে বসে খাচ্ছি, কারণ অনেক দিন পর হয়েছে, সময় হয় না, সুযোগ হয় না, দেরি হয়ে যায়, কি আর বলবো। ছেলে যদিও অনেকটাই খাওয়া হয়ে গেছে, তারপরে ওকে বলছি কী রে কেমন লাগছে, বলছে খুব ভালো লাগছে, আর ওয়েট করতে পারলাম না মাম্মা, খুব খিদে পেয়েছিল। আমি বললাম ঠিক আছে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। এখনের জন্য বাই বাই।